এই আপনারা দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সরকারের যে স্টেটমেন্টগুলো, যে এখানে আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না? কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো খারাপ হচ্ছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে বর্তমানে নতুন র্যাবের প্রধান উনি বলেছেন কি, সাংবাদিক তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলা হয়েছিল যে র্যাবের নতুন প্রধান হারুনুর রশিদ বলেছেন যে এই বেনজির আহমেদকে নিয়ে আমাদের র্যাব বাহিনীতে কোনো প্রভাব পড়বে না এবং এটা নিয়ে র্যাব বাহিনী কোনো মাথাও গলাবে না, কেননা এটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিকে সংসদ গরম করে দিয়েছেন, বর্তমানে আবারও নতুন করে ভাইরাল সৃষ্টি করেছেন চুন্নু সাহেব। যেই চুন্নু আবার এখন ফিরে এসেছে ব্যারিস্টার সুমনের পক্ষে। ব্যারিস্টার সুমন যেভাবে প্রতিবাদ করত, উনি বর্তমানে আবার এসেছে, সঙ্গে আরও 2 থেকে 3 জন আছেন। তবে কেন ব্যারিস্টার সুমনের কথায় ফিরে আসলেন এখন সবাই? যে ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাওয়ায় আজকে সবাই যখন সংসদে তার পিছনে লেগেছিলেন, আজকে সংসদে ব্যারিস্টার পক্ষ হয়ে, অর্থাৎ ব্যারিস্টার যে কাজগুলো করছে সবগুলো দেখেই আপনারা আজকে ব্যারিস্টারের পক্ষ নিয়ে শুরু করেছেন যুদ্ধ। বর্তমানে সংসদ গরম করে ফেলেছেন বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের দুর্নীতিকে নিয়ে আপনারা সব সময় একের পর এক কথা বলতেন, এখন ব্যারিস্টার সুমনকে নিয়ে একেবারে গরম উত্তাল করে দিয়েছেন। চলুন বেনজির আহমেদের কথা আমরা প্রধান র্যাবের নতুন প্রধানের কাছ থেকে কিছু শুনে আসি। তাহলে অনেকবারই আপনারা দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সরকারের যে স্টেটমেন্টগুলো, যে এখানে আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না? কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। কাজে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। শুনেন, আসলে এইটা যে বিষয়টা, এটা তো আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। এটা আমি মাত্র আজকে জয়েন করেছি। এটা আমার মনে আজকে এই পর্যন্তই আপনাদেরকে বলি, পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আমি বিস্তারিত পরে বলবো। অপরাধ দমনে র্যাবের নানা কর্মকাণ্ড তুলে ধরেন নতুন ডিজি। দেশের অগ্রগতির জন্য স্থিতিশীল পরিবেশ দরকার বলে মনে করেন তিনি। পূর্ব শর্ত কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতা, এবং আজকে এই আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য কিন্তু যারা উন্নয়নের এই যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সাথে সারথি ছিলেন, সেটা আমি বলবো যে আজকের পুলিশ এবং এই যে এলিট ফোর্স। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিচ্ছেন। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন। এদিকে র্যাবের প্রধান এই সমস্ত কথার উত্তর দিয়েছেন যে র্যাব এই ব্যাপারে কোনো কথা বলবে না এবং র্যাবের কোনো ক্ষতি হবে না, র্যাব এই ব্যাপারে নাক গলাবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি আগেই বলেছিলাম যে আর কিছুদিন সময় পেলে হয়তোবা গোপালগঞ্জটা কিনে নিত। ব্যারিস্টার সুমনের এই কথা আজকে প্রতিফলন হয়েছে বাংলার জমিনে, বাংলার মাটিতে এবং সংসদ ভবনের ভিতরে। ব্যারিস্টার সুমনের যে কাজটি, যে প্রতিবাদটি এখন তা দেখাচ্ছে অনেক এমপি মন্ত্রীরা, যা বর্তমানে সংসদে তোড়পাড় সৃষ্টি করেছে বেনজির আহমেদকে নিয়ে, যা আগে কখনো ছিল না। তাহলে ব্যারিস্টার সুমন কি ক্ষতি করেছিলেন বাংলাদেশের, নাকি ব্যারিস্টার সুমন উপকার করেছিলেন? যে এমপি মন্ত্রীরা আজকে ব্যারিস্টার সুমনের বলা কথা মুখে নিয়ে সংসদ গরম করছেন বেনজির আহমেদকে নিয়ে, সেই দিন আপনারা এই কথাগুলো বলেন নাই।
অথচ বেনজির আহমেদের কথা নিয়ে ব্যারিস্টার সুমন অনেক কিছু মামলা হামলা আক্কা দাক্কা অনেক কিছু হয়েছেন, তখন আপনারা কেউ প্রতিবাদ করেন নাই, অথচ এখন ব্যারিস্টার সুমনের সেই কথার প্রতিবাদ করছেন। চলুন আমরা সংসদে চলে যাই, পর্যায়ক্রমে একটার পর একটা ঘটনা শুনে আসবো, তাহলেই বুঝতে পারবো। হ্যাঁ যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 4 দিনের নোটিশ থাকে, 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি? সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের। কোন দিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটের অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিয়ে আনোয়ার নাজিম নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা তাও জানতে চান। যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই, প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে। আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন। এবার কোন ধারা? সমস্ত ঘটনার সূত্র ধরে ব্যারিস্টার সুমনকে নিয়ে যুদ্ধ করা, এই ব্যারিস্টার সুমনের কথাটি নিয়ে একজন না তিনজন এমপি মন্ত্রী যখন বর্তমানে সংসদে একটার পর একটা মাননীয় স্পিকারের কাছে আবেদন করতেছিলেন, তখন একজনে ঘামিয়ে গেছিলেন। কেউ বলছিলেন আমাদের রাগ হলে আমরা শাড়ি কাপড় কিনে সান্ত্বনা দেই, কেউ বলছিলেন আমার রাগ হলে আমরা ঘুরতে যাই। কিন্তু বেনজির আহমেদ করেছেন রাগ হয়ে, কষ্ট পেয়ে জমি কিনেছেন প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা শহরে শহরে। এটা বাংলাদেশের কত বড় দুর্নীতি! তাহলে এই সমস্ত বক্তব্য সংসদে ওঠার পরে ব্যারিস্টার সুমনের যে বক্তব্য সূত্র ধরে ব্যারিস্টার সুমনের সে মামলা করায়, বেনজির আহমেদের কি ফাঁসি হবে নাকি এরা সাক্ষী থাকবে না? এরা যদি সাক্ষী থাকে, প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি বাংলাদেশের এভাবে প্রতিবাদ করে, তাহলে বেনজির আহমেদ ফাঁসির থেকে বাঁচতে পারবে, তার ফ্যামিলি বাঁচতে পারবে। কেননা বেনজির আহমেদ একাই নেই, তার সাথে তার মেয়ে আছে, তার স্ত্রী আছে এবং তার ছেলেরা আছে। এই যে পর্যায়ক্রমে তার পুরো ফ্যামিলি জড়িত এবং তার শ্যালক জড়িত আছে, এই প্রত্যেকটা লোককে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি প্রদান করা, বাংলার জমিনে দেখানো, এবং বাংলার এই জমিনে একজন মানুষ দুর্নীতি করলে কি হয় আপনারা দেখতে অবশ্যই কমেন্ট লিখে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী।